হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। তো চলো আজকে আমার বাড়ির আশেপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর এখন আমি বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। আর দেখো ওয়েদার কতটা সুন্দর, আর সাথে অতিরিক্ত রৌদ্র। তো চলো একটু আমি এখন উল্টো রাস্তাতেই যাচ্ছি। আর দেখো কত গাড়ি আসছে। আর এখন ঘড়িতে বাজে 4:20। তো চলো কই না। ও ভাই, রোদ্রের কি তাপ! সামনের দিকে কিছু দেখতে পাচ্ছি না ঠিকঠাক, এমন সময় বেরিয়েছি। আর আমি আলমপুর থেকে ডান দিকের রাস্তা ধরে নিয়েছি, এটা হচ্ছে 1 লাখির রাস্তা। তো চলো আজকে কোথায় যায় কোনো ডেস্টিনেশন সেট করা নাই, তবে যা দেখাবো হয়তো ভালোই লাগবে তোমাদেরকে। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আমার বাম দিকে এটা হচ্ছে মিশন চার্চ। আর এইখানে সকালে 4টের দিকে সবাই হাঁটতে বেরোয়। 4টে, 3:30, প্রায় 7টা অবধি মানুষ হাঁটতেই বেরোয়। তো কই না, এই দেখো মানুষ বিকেলবেলা হাঁটছে, আর ছাগলও রাস্তাতে হাঁটছে। আর আমার বাম দিকটাতে, এই দিকটাতে আছে হচ্ছে মিশন মাঠ, যেখানে ছোটবেলায় আমরা খেলাধুলা করতাম, আর এখনো প্রচুর লোক খেলাধুলা করে বিকেল টাইমে, সকাল টাইমে, যেহেতু ফুটবল ময়দান। আর এই জায়গাটাতে একটা কুলের গাছ ছিল। ওই কুলের গাছটাতে আমাদের ছোটবেলা মানে শৈশবটা খুব সুন্দরভাবে করতো, মানে কেটে যেত। তার কারণ স্কুল ছুটির পরে আমরা কুল ভাঙতাম আর বাড়িওয়ালা তেড়ে আসতো। আর এই দিক থেকে বাম দিকে যে রাস্তাটা চলে গেল সেটা হচ্ছে বড় আলমপুর। আমাদের স্ট্যান্ড যেটা হলো সেটা হচ্ছে নতুন আলমপুর। নতুন বলতে বহু পুরনো, কিন্তু যেহেতু আলমপুর নামে প্রচলিত আছে জায়গাটা, আর এটা হচ্ছে বড় আলমপুর এরিয়া। তার কিছু দূর গেলে হাতিমারি পেয়ে যাব। আর এখানে দেখো তাল গাছ সারি সারি দাঁড়িয়ে আছে, একটার মাথা ভেঙে গেছে। আর দেখো গ্রামের সৌন্দর্যটা কতটা সবুজ। এটা হচ্ছে হাতিমারির ব্রিজ, যেটা আমরা ছোটবেলায় খুব একটা ভয় পেতাম জায়গাটাতে। আর সুন্দর জায়গাটা, টাইম পাস করে মানুষ বিকেল বেলা। আর আমি এখন চলে আসলাম, ওই যে দেখতে পাচ্ছ সাদা বিল্ডিংটা, যেটাতে আমাদের শৈশব থেকে কেশরে পা দিয়েছিলাম। এই যে এই সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হোস্টেল। আর আমার বাম দিকে আছে এই যে এত বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের ছেলেবেলার কাটানোর সময়টা। মানে 8 বছর আমরা এই স্কুলেই পড়াশোনা করেছি, 5 থেকে 12 পর্যন্ত, হাতিমারি উচ্চ বিদ্যালয়। আর বাম দিকে হচ্ছে স্বাস্থ্য কেন্দ্র আছে হাতিমারি। আর এটা হচ্ছে হাতিমারি স্ট্যান্ড। তো এখন আমি হাতিমারি স্ট্যান্ড ক্রস করে চলে যাব। আর দেখো কত বড় বাম্পার। রোদের তাপটা অতিরিক্ত আছে, কিন্তু কই না, যেহেতু বাড়ি থেকে বেরিয়েছি, তো তোমাদেরকে কিছু কিছু জায়গা দেখাবো যেগুলো হয়তো ভালোই লাগবে তোমাদেরকে। আমার গ্রামের এরিয়া। আর আমার ডান দিকে যেটা বোলেরো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, সেটা এখানে কিন্তু একটা চায়ের দোকান আছে। সব এদিক ওদিক থেকে আড্ডা মারতে আসে। কতটা চা ভালো হয় সেটা জানা নাই, কিন্তু চায়ের জন্য আড্ডা দিতে আসে সব ছেলেপিলে। আর দেখো কত সুন্দর গ্রিনারিস আমার সামনের দিকটা, যেন মন মুগ্ধ হয়ে যাচ্ছে, এতটা সুন্দর গ্রিনারিস। আর কিছুটা দূরে গিয়ে ডান দিকে একটা রাস্তা পড়বে, সেটা হচ্ছে শালবন যাওয়ার জন্য রাস্তা। শালবনে তো একটাও শাল গাছ নাই, কিন্তু পিকনিক করার জন্য শীতের সময়টা প্রচুর ভিড় হয়। আর দেখো আমাদের গ্রামের চারিপাশটা, আমি অনেকদিন বাদে আসলাম আজকে। আর এটা হচ্ছে চিড়িয়াদহ স্ট্যান্ড। এখান থেকে ডান দিকে যে রাস্তাটা গেল সেটা হচ্ছে কিন্তু শালবনের রাস্তা, পিকনিকের জন্য খুব নামকরা একটা জায়গা আমাদের এইটুকু এলাকার মধ্যে। আর একটু সামনে গেলে তোমাকে দেখাবো আমি, একটা বট গাছ আছে, যেখানে কিন্তু শিব পূজার সময় মেলা হয়, একটা বড় সড়ো মেলা হয়। আর এই বাড়িগুলো নতুন হয়ে গেছে, এই বাড়িগুলো ছিল না এইখানে। এইখানকার বাড়িটাও নতুন হয়েছে। আর সামনে দিকে দেখো, এই ডান দিকে একটা প্যান্ডেলের মতো করা আছে ছোট্ট করে, এটা হচ্ছে বটগাছ। আর এই দিকটাতে পুরো মাঠ জুড়ে মেলা হয়। আর এখন আমি চলে আসলাম হাজরা মোড়। এইখানকার গাছগুলো দেখলে মনে হবে যেন পাহাড়ে চলে এসছে, এত বড় বড় ইউক্যালিপটাস গাছ। আর সাথে সাথে সামনে একটু উঁচু এরিয়া, এই যে দেখো কত বড় বড় গাছ ইউক্যালিপটাস। আর পাশে আম বাগান, এই পাশে বাঁশ বাগান। আর সোজা এখন আমি উপর দিকে উঠছি। আর আজকে আমি বাইক নিয়ে বেরিয়েছি হন্ডা ড্যাজলার, যেটা অনেক পুরনো বাইক, কিন্তু চালাতে অসাধারণ লাগে। আর এখন আমি চলে আসলাম বারোকোনা, আর এখানকার বাইক গাড়ির স্পিড হচ্ছে 30 কিলোমিটার/আওয়ার। আর দেখো কত সুন্দর একটা ছোট্ট খাট্ট স্ট্যান্ড। আর এইখানেই সামনের দিকে একটা রাধা গোবিন্দ মন্দির আছে, যেখানে কীর্তন হয়।
আর একটা বড়সড় মেলাও হয় কিন্তু জায়গাটাতে। আর এই বাড়িগুলো সব নতুন হয়েছে। এইদিকে ডান দিকে একটা স্কুল আছে। আর দেখো সামনের যে রোডটা, রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটার পরে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, সেটা আমি বহুকাল থেকে দেখছি ওই রকমই আছে, খারাপ অবস্থাতেই। তার কারণ জল নিকাশি ব্যবস্থাটা খুব একটা ভালো রাখে না বলেই এরকম হয়ে থাকে, সারাটা বছর এরকমই থাকে। আর এই দিকটা হচ্ছে কংক্রিটের রাস্তা, এই দিকটাও প্রচুর খারাপ থাকতো একটা সময়, তবে কংক্রিটের রাস্তা করে দেওয়ার ফলে আর খারাপ হয়ে থাকে না জায়গাটা। আর এটা হচ্ছে স্কুলের গাড়ি। তো চলো এখন আমি স্কুলের গাড়িকে ক্রস করে নেব। আমার বাইকে বোধহয় হাওয়াটা কম আছে, একটু টানতে অসুবিধা হচ্ছে বাইকটা। আর এখন আমি চলে আসলাম চিৎকুলের কাছাকাছি। এই জায়গাটা দেখো কত জনবহুল এরিয়া হয়ে গেছে এখন, মানে এতটা উঁচু উঁচু ছিল না জায়গাটা। আর এই জায়গাটাতে একটা সময় পুকুর ছিল, যেটা ভর্তি করে দেওয়া হয়েছে পুকুরটা। আর এই রাস্তাতে একটা সময় ট্রেকার চলতো খুব বেশি, এখন ট্রেকার গাড়িগুলো বন্ধ হয়ে গেছে। আর আমার ওই ডান দিকে যেটা দেখতে পাচ্ছ বিল্ডিংটা, সেটা হচ্ছে চিৎকুল হাই স্কুল প্লাস প্রাইমারি স্কুল, দুটো একসাথে আছে। এই যে দেখো চিৎকুল স্কুল, চিৎকুল রামকৃষ্ণ শিক্ষা নিকেতন, খুব সুন্দর একটা নাম। ও ভাই, ধুলো উড়িয়ে দিল তো পুরো। আর এই রাস্তাটাতে বর্ষার সময় খুব অসুবিধা হয়, তার কারণ ট্রাক্টর চলে তো, আর কাদা টাদা হয়ে যায় অতিরিক্ত। দেখো কাঠের কাজ চলছে, কাঠে রং করা হচ্ছে। আর এই রাস্তাটা যতদূর যাচ্ছি আমি, প্রায় কম বেশি পুরোটাই সবুজ হয়ে আছে। আর এইখানে ডান দিকে একটা দুর্গাপূজা হয় এই ফাঁকা জায়গাটাতে, ঘেরাটার মধ্যে। এই যে এই রাস্তাটা দিয়ে পীরগঞ্জ ঘাটে যাওয়া যায়, আবার রামনগরের রাস্তা পড়ে। আর এই জায়গাটার নাম হচ্ছে অর্জুন মোড়। এখান থেকে বাম দিক দিয়ে যদি চলে যাওয়া যায়, সেটা হচ্ছে কয়লাবাদের রাস্তা চলে যায়। সূর্যের আলোটা সামনের দিকে থাকলে যা হয়, প্রচুর আলো, ঠিকঠাক দেখতে পাওয়া যাচ্ছে না। এই গাড়িটা অনেকক্ষণ থেকে ডিস্টার্ব করছিল, ঠিকঠাক চলতে পারছিল না। আর দেখো এইদিকে গিফট হাউস কত খুলেছে, যেগুলো আলমপুরে বন্ধ হতে চলেছে, এই দিকটাতে এখন গিফট হাউস চলছে। আর সোজা ডান দিকে চলে গেলে রসিকপুর, আর বাম দিকে চলে গেলে একলাখি স্টেশন। তা আমি একলাখি স্টেশনের দিকেই যাবো এখন। আর দেখো ছাগল টাগল রাস্তার উপরে কিভাবে ঘোরাঘুরি করছে। এখন আমি একলাখি অটো স্ট্যান্ডে চলে আসলাম। আর দেখো গাড়িগুলো কিভাবে দাঁড়িয়ে আছে। আর আমার ডান দিকে হচ্ছে রাধা গোবিন্দ মন্দির। এখন আমি বাইকটা রেখে দেবো, রেখে দেওয়ার পরে ভেতরে যাব। যে আর এটা হচ্ছে আমাদের একলাখি স্টেশনের বাইরের ভিউটা। আর দেখো কত সুন্দর করে গাছগুলোকে বাঁধানো আছে, যদিও এগুলো ঠিক না। তো আমি এখন চলে আসলাম একলাখি স্টেশনে। আর দেখো স্টেশনটা খুব পরিষ্কারও না, তবে নোংরাও নাই। আর এখানে সবাই বিশ্রাম করছে। আর এটা হচ্ছে একলাখি স্টেশনের ভেতর দিকটা। আর ঘড়িতে ঠিক 4:40 বাজে। আর দেখো আমার পাশে মালগাড়ি। আর জায়গাটা দেখো কত শান্ত নিরিবিলি একটা জায়গা, গরম অতিরিক্ত, ফ্যান চলছে তার জন্য। আর দেখো একলাখি স্টেশনে মালগাড়ি দাঁড়িয়ে আছে, আর ওই পাশে তেলের ট্যাঙ্কার দাঁড়িয়ে আছে। তো আমি এখন একলাখি স্টেশনের ফ্লাইওভারের উপরে আছি। ফ্লাইওভারের উপরে বলতে সিঁড়িটাতেই আছি। আর এই দিকটাতে দেখো, এইগুলো হচ্ছে রেলওয়ে স্টাফের কোয়ার্টার। আর এইদিকে একটা হচ্ছে জল ট্যাঙ্ক, আর এইদিকে হচ্ছে টাওয়ার, যাই হোক কোনো কোম্পানির হবে। আর এইগুলো হচ্ছে সুপারির গাছ। আর ওয়েদারটা পরিষ্কার থাকার কারণে ভিউগুলো কিন্তু খুব সুন্দর আসে। আর দেখো কত বড় একটা বট গাছ এদিকটাতে। আর এই ফ্লাইওভারটাতে উঠতে গেলে আমাকে 3বার উঠতে হবে ইয়েতে, সিঁড়ির উপরে। সুন্দর ওয়েদার সাথে আমি আর এসেছি হচ্ছে একলাখি স্টেশনে। এই যে দেখো কত সুন্দর ওয়েদার, রৌদ্রু, আকাশ পরিষ্কার। আর এই যে দেখো ফ্লাইওভার, এই ফ্লাইওভারটাতে উঠবো এখন আমি। এই মালগাড়িটাতে কি আছে বুঝতে পারছি না, সাদা পাথর না চুন, ঠিকঠাক অতটা বোঝা যাচ্ছে না। তার কারণ হচ্ছে সাদা সাদা হয়ে আছে, চুনের মতো। আর তার পাশে আছে তেলের ট্যাঙ্কার। আর এই স্টেশনটাতে আরও একটা ফ্লাইওভার ছিল, যেটা হচ্ছে এই দিকটাতে গাজলের সাইডে। আর ওটা হচ্ছে বহু পুরনো একটা ফ্লাইওভার ছিল। আর এটা নতুন বানানো হয়েছে, যেটাতে এখন আমি আছি। নতুন বলতে তাও অনেকটা দিনই হলো, কিন্তু ওটার পরবর্তী ওটা পুরোটাই খুলে দিয়েছে। আর দেখো সবাই এখানে টাইম স্পেন্ড করছে। আর একটা ট্রেন ঢুকছে। এই রেলওয়ে স্টেশনটাতে খুব সচরাচর ট্রেন আসে না, তবুও তোমাদেরকে একটা ট্রেন দেখাচ্ছি, যেটা হচ্ছে মালগাড়ি।
বিশাল বড় একটা মালগাড়ি, যেটা হচ্ছে ডবল ইঞ্জিনের মালগাড়ি, 42 বগির মালগাড়ি গেল এখন। তো আমি এখন আছি হচ্ছে 1 লাখ স্টেশনে। আর দেখো কতটা ফাঁকা চারদিকটা, পুরোটাই ফাঁকা এদিকটা। আর এই সাইডটাতে একটা গ্রাম আছে ছোটোখাটো। দেখো এই দিকটাও পুরোটা ফাঁকা। এই দিকটা হচ্ছে রামনগর যাওয়ার জন্য, আর এই দিকটা হচ্ছে রাজাদিঘি যাওয়ার জন্য রাস্তা। তবে রামনগর দিয়েও রাজাদিঘি যাওয়া যায়। তো আমি এখন অতটা উঁচু ফ্লাইওভার আর উঠবো না, এখন এই ট্রেক ধরেই চলে যাব নিচ দিয়ে। তারপরে কিছুটা গিয়েও ফ্লাইওভারে আমাকে উঠতে হবে। দেখো রেলওয়ে সবগুলো একটাও খোলা নেই, রানিং স্টেশন না, সেই জন্যই সবগুলো ঠিকঠাক খোলা থাকে না। সুন্দর ওয়েদার সাথে অতিরিক্ত গরম আর একজন কর্মঠ মানুষকে পরিশ্রম এতটা ক্লান্ত করে দেয় যে তার ঘুমানোর ঠিকানাটাও ঠিক থাকে না। আমার পেছন দিকে হচ্ছে ফ্লাইওভারটা, এখন আমাকে ওটাতেই উঠতে হবে। তো চলো এখন যাওয়া যাক ফ্লাইওভারের উপরে। তো সিঁড়ি বেয়ে উঠবো, এতক্ষণ যেগুলোতে বাইক সাইকেল ওঠানো যেত সেটা দিয়ে ওঠানামা করেছি, এইবার এই সিঁড়ি ধরে যাব। আর এই যে লোকজনগুলোকে দেখছো, এরা সবাই হচ্ছে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার রেলওয়ের। তো চলো কই না, উপর দিকে যাওয়া যাক। আর দেখো ভিউটা এখন পর্যন্ত কতটা সুন্দর, কিন্তু গরমটা অতিরিক্ত। আর দেখো কত লোকজন রেলওয়ে স্টেশনে আসছে, সন্ধ্যাবেলা ট্রেন আসবে। আর এইখানে যে ছবিটা তোলা হচ্ছে, এইগুলো হচ্ছে কোনো শখের ছবি না, বা আপলোড করা হবে না ফেসবুকে। এগুলো হচ্ছে দাদন খাটতে যাওয়া লোকজনের ছবি। তো চলো, অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর নিজেকে একটু সময় দিয়েছি রেস্ট নেওয়ার জন্য। আর জায়গাটা খুবই সুন্দর, কিন্তু রোদ্রুটার জন্য গরমটা অতিরিক্ত আছে। তো কই না। একটু আগে তোমাদেরকে যখন বলেছিলাম যে এই দিকটাতে একটা পিকনিক স্পট আছে যেটার নাম শালবন, তো চলো এখন আমি সেই দিকেই তোমাদেরকে নিয়ে যাচ্ছি। আর দেখো এই যে কত ছোট গরুর বাচ্চা। একটু আগে খুব গরম লাগছিল যখন একটু দাঁড়িয়েছিলাম, আর এখন গরমটা নাই, তার কারণ বাইক চালাচ্ছি বলে একটু স্বস্তি মিললো। আর সূর্য অস্ত যাচ্ছে, আর দেখো কত আমের বাগান। এমনিই নয়, আমাদের মালদাটা আমের জন্য বিখ্যাত। আর এই দিকে দেখো কত সারি সারি করে তাল গাছ আর আম গাছ। আর সামনের দিকে যেটা পিকনিক স্পট, যেটাকে শালবন বলছে মানুষ, সেটাতে একটাও কিন্তু শাল গাছ নাই, সব সেগুন গাছে ভর্তি। কিন্তু তবুও জায়গাটা কিন্তু খুব সুন্দর, মনোরম পরিবেশ। আর ঢুকলেই কেমন একটা ভাইব চলে আসে। আর ডান দিকে ফরেস্টের ভেতরে একটা পুকুরের মতো হয়ে আছে। আর দেখো কত ঘন জঙ্গল। এখানে কয়েকবারই আমরাও পিকনিক করতে এসেছিলাম ফ্যামিলি নিয়ে। আর দেখো কি সুন্দর জায়গা। রাস্তাটাও এখন ভালো হয়ে আছে, বর্ষাটার সময় একটু কাদা কাদা ছিল, একটু কি ভালোই কাদা ছিল। মনে হচ্ছে এগুলো পাহাড়ের কোলের কোনো ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি। আর বাম দিকে দেখো গরু চড়ছে, তোমরা হয়তো ঠিকঠাক দেখতে পাবে না কেন অনেকটা ঘন জঙ্গল। এই দেখো এগুলো পুরোটাই কিন্তু জঙ্গল। আর এটা হচ্ছে পাকা রাস্তা, পাকা বলতে ইট সলিং রাস্তা। জায়গাগুলো অসাধারণ একটা জায়গা, পিকনিকের সময় একটু বেশি ভিড় হয়। আর দেখো সামনে আবার একটা ট্রাইবাল এরিয়া আছে। আর দেখো ফরেস্টের মাঝে ধানের ক্ষেত, এই জায়গাগুলোতে অক্সিজেনের অভাব হবে না। আর যাই হোক, এই দিকটা কিন্তু পুরোটা আদিবাসী এরিয়া, মানে এই এরিয়াটা পার করে আদিবাসী এরিয়া পড়ে যাচ্ছে। আর এখানে দেখো বসার জায়গা করা আছে, ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজন এখানে এসে বসে, দেখাশোনা করে। আর এই ফাঁকা জায়গাটাতে একটা পুকুর আছে। আর এই দেখো সামনে শেয়াল, এই যে দেখো দেখো শেয়াল। দিনের বেলা তো শেয়াল দেখা যাচ্ছে, জঙ্গল এরিয়া তো শেয়াল একটু দেখা যাবেই। সামনে যাবো না, সামনে হচ্ছে আদিবাসী এলাকা। তো মাঠের দিকে যাবো যে দিকটাতে পিকনিক হয়। আর তোমরা কিন্তু বলো অবশ্যই কমেন্টস করে যে জায়গাটা কেমন লাগছে। এত ঘন ফরেস্টের মধ্যে তোমাদেরকে নিয়ে চলে আসলাম। দেখো সবাই হেঁটে হেঁটে চলাফেরা করে এই জায়গাগুলোতে, তবে একটা শান্তির ভাইব আছে এই জায়গাগুলোতে। আফ্রিকার ঘন জঙ্গলে আপনাকে স্বাগত। ও ভাই ভাই ভাই, বাম দিক দিয়ে একটা রাস্তা চলে গেল, ডান দিক দিয়ে একটা রাস্তা। ডান দিকের রাস্তাটা আগে ছিল না, রিসেন্ট করা হয়েছে, মানে আদিবাসী লোকজনই করেছে যাওয়া আসা করার জন্য। আর দেখো এই দিকটাতে খেলাধুলা হচ্ছে, ফুটবল খেলা হচ্ছে, গ্রামের সব এই ছেলেপিলে গড়াগড়ি করছে। তো চলো খেলাধুলাতে ডিস্টার্ব না করে এখন আমি বেরিয়ে পড়লাম। আর একটু ঘন জঙ্গলের দিকে নিয়ে যাই তোমাদেরকে। এটা দিয়ে এখন বেরোবো। আর সামনে দেখো
ছোট্ট একটা লেকের মতো হয়ে আছে। এই দেখো, এই ফরেস্টে পিকনিক করতে আসলে একটা সুবিধা আছে যে খড়ি টড়ি নিয়ে আসতে হবে না খুব বেশি, যারা উনুনে রান্না করতে চাইবে পিকনিকের রান্না। তো চলো এখন ফরেস্ট থেকে বেরোনো যাক। তোকে দোষ নাই রে বোন, নিজের ভিডিও নিজেরই ভাল লাগে না, তোকে ভিডিও ভাল লাগবে কেমনে, তোকে ভাল লাগবে কেমনে, আমার মনটাই চায় না একটা ভিডিও বানাই। তো চলো, এখানে বেশি দেরি করা যাবে না যেহেতু অন্ধকার হয়ে যাচ্ছে, আর এই দিকটাতে শেয়াল আছে, কখন কোন দিক থেকে এসে হামলা বলবে 4-5টা একসাথে, তখন কিন্তু পালানো যাবে না। প্রচুর শেয়াল আছে এই দিকটাতে, আর একটু পরে হুক্কা হুয়া শুরু করে দেবে, তখন কিন্তু মুশকিল আছে। দেখো দিনের বেলায় চাঁদ দেখতে পাওয়া যাচ্ছে, আর দেখো সূর্য রশ্মিটা আর মেঘ লাল তির্যক আলো ফেলছে। তো চলো আজকের ভিডিও এখানে এন্ড করছি, আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাও, আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো।